Welcome to Mathematical Voice with NI. Head of the Department of Mathematics, Voice Public School. This class for WB, HS, IIT, JEE, NDA and others competitive exam. Please like, share and subscribe to my channel. Okay. Now let's start. আমরা এখন তোমাদের শুরু করব ট্রিগোনোমেট্রি, ঠিক আছে? কারণ প্রথম তোমরা 11 প্রথম যেটা চ্যাপ্টারটা শুরু করতে হয় সেটা ট্রিগোনোমেট্রি দিয়ে শুরু করতে হয়, কারণ ট্রিগোনোমেট্রির নলেজটা বাকি চ্যাপ্টারগুলোতে কাজে লাগবে। তাই প্রথম আমরা শুরু করছি ট্রিগোনোমেট্রিক নলেজ, ঠিক আছে? তাহলে ট্রিগোনোমেট্রি শুরু করার আগে আমরা জানবো যে ট্রিগোনোমেট্রিটা অ্যাকচুয়ালি কী। ট্রিগোনোমেট্রিটা কী? তাহলে ট্রিগোনোমেট্রি, প্রথমে আমাদের ট্রিগোনোমেট্রিটা আমরা করব, যাকে আমরা ত্রিকোণমিতি বলে। সেই ত্রিকোণমিতিটা তবে যেটা আমরা করব সেটা হলো ট্রিগোনোমেট্রি। ওকে, এই ট্রিগোনোমেট্রিটা কীভাবে উৎপত্তি হয়েছে? ট্রিগোনোমেট্রি প্রথম হচ্ছে ট্রিগোনোমেট্রিকে দুটো ভাগ নিয়ে এই দুটো নিয়ে উৎপন্ন হয়েছে। প্রথম হচ্ছে ট্রায়াঙ্গেল মানে ট্রি মানে তো তিন বুঝতেই পারছো। প্রথম হচ্ছে ট্রায়াঙ্গেল ত্রিভুজ আর দ্বিতীয়টা হচ্ছে জিওমেট্রি। দ্বিতীয় পোর্শন হচ্ছে জিওমেট্রি বা যার তোমরা জ্যামিতি বলো। কি বলো? জ্যামিতি, ঠিক আছে? আচ্ছা, প্রথমটা হলো ত্রিভুজ, আর এই ট্রায়াঙ্গেল আর জিওমেট্রি দুটো নিয়ে হচ্ছে ট্রিগোনোমেট্রি, ঠিক আছে? এই ট্রায়াঙ্গেলের মধ্যে যেটা আলোচনা আমাদের সবচেয়ে বেশি হবে, যে আলোচনাটা সবসময় লাগবে, সেটা হলো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। সেটা হলো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। ওকে, মানে সমকোণী ত্রিভুজ। এটা আমাদের লাগবে, সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজটা কি তোমরা সবাই জানো, ঠিক আছে? এটা 90 ডিগ্রি, এটা থিটা, এটা হলো ভূমি। কার সাপেক্ষে ভূমি এটা ধরতে হবে, যেহেতু এটা থিটা ধরেছি তাই ভূমি। যদি থিটার এদিকে ধরতাম তাহলে ভূমিটা হতো ভূমি। এটা হলো অতিভুজ, আর এটা তোমার লম্ব। ওকে, এটা হলো লম্ব। আর জ্যামিতিতে প্রধান যে আলোচনা করা হয়, তোমরা অনেক করেছো, কিন্তু জ্যামিতির প্রথম যেটা হলো কোঅর্ডিনেট। জ্যামিতি যেটা আমরা নিয়ে সবচেয়ে এখানে আলোচিত বিষয় সে কোয়াড্র্যান্ট। ওকে, এখন কোয়াড্র্যান্ট মানে বাংলাতে যাকে বলা হয় পাদ। এই কোয়াড্র্যান্টটা কীভাবে আসে দেখো। আচ্ছা, তোমরা এটা জানো যে এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ। ওকে, আমরা এটা প্রাইমারি এটা। এখন এই ত্রিকোণমিতি নিয়ে কি কাজে লাগে, বাস্তবে এর অ্যাপ্লিকেশানটা কোথায়, ঠিক আছে? তোমরা মনে রাখবে যে আমরা ডিটেলসে আলোচনা করব পরে আস্তে আস্তে। তোমরা এখন নতুন, তবু তোমাদের ইন্টারেস্টের জন্য বলছি যে ম্যাথের কোনো জায়গা অ্যাপ্লিকেশান নেই এরকম কোনো জায়গা নেই। যেমন এর তৈরি লাগে ব্রিজ মেকিংয়ে কাজে লাগে। ওকে, ব্রিজ মেকিং, যেমন এখানে হচ্ছে ব্রিজ মেকিং। আর্কিটেকচারের কাজে লাগে। বিল্ডিং তৈরি করার সময় কিসে কাজে লাগে? বিল্ডিং তৈরি করতেও কাজে লাগে, ঠিক আছে? অনেক কাজে লাগে। তাহলে এখন আমরা এটার যাওয়ার আগে আমরা কনসেপ্ট তৈরি করব। কনসেপ্ট না তৈরি করলে আমরা করব না। সেই কনসেপ্টটার আমার নির্দিষ্ট নাম হলো UL1। আচ্ছা, UL মানে কি আমি বুঝিয়ে দিই। ULটা হলো আন্ডারস্ট্যান্ডিং লেভেল। ULটা হচ্ছে আমার আন্ডারস্ট্যান্ডিং লেভেল। ULটা আন্ডারস্ট্যান্ডিং লেভেল। UL হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং লেভেল। তাহলে UL1। আচ্ছা, এই আন্ডারস্ট্যান্ডিং কি সম্পর্কিত? আন্ডারস্ট্যান্ডিং
অ্যাবাউট ডিরেকশন, দিক সম্পর্কিত। কি সম্পর্কিত আমাদের আন্ডারস্ট্যান্ডিং, আমরা ট্রিগোনোমেট্রিতে যাওয়ার আগে এই সমস্ত বিষয়গুলো আমাদেরকে সবসময় মনে রাখতে হবে যে অ্যাবাউট ডিরেকশন কি, অ্যাবাউট ডিরেকশন দিক সম্পর্কিত। প্রথমে আমরা করব কি, দিক সম্পর্কিত, আমরা দিক সম্পর্কিত আমরা আলোচনা করব। কি করব আমরা, দিক সম্পর্কিত। তাহলে দিক সম্পর্কিত আমরা আলোচনা যাব। আমরা জানি যে আমরা দিক বলতে কি বুঝি সেটা আমরা জানি। যেমন ধরো যে আমরা এটা নিলাম যে ও, আমি নিলাম ও এম, এম নিলাম ও এম, এখানে নিলে অসুবিধা নেই। তাহলে এর দিকে আমি পজিটিভ ডিরেকশান ধরলাম। কি ধরলাম, পজিটিভ ডিরেকশান। এটা আমার কি ধরবো, আমার পজিটিভ ডিরেকশান, পজিটিভ ডিরেকশান। এটা হলো আমার কি, ধনাত্মক দিক। এটা আমার পজিটিভ ডিরেকশান বা ধনাত্মক দিক। তোমরা এটা পড়েছো, ক্লাস 7 থেকে শুরু করেছো। এবং আমরা যদি বিপরীত দিক যদি আমি ভাবি, ঠিক আছে, আমি যদি বিপরীত দিকটা নিই, বিপরীত দিক আমি নিলাম এম ড্যাশ, এখানে নিলাম আমি কি এম ড্যাশ। তাহলে এটা কি হচ্ছে আমার নেগেটিভ ডিরেকশান। তাহলে আমি যদি ওএম এর দৈর্ঘ্য আর ওএম ড্যাশের দৈর্ঘ্য যদি সমান ধরি, ঠিক আছে, কিন্তু কী হবে, এটা আমার ওএম ড্যাশ কোন দিকে আছে, নেগেটিভ ডিরেকশান। কোন দিকে আছে, নেগেটিভ ডিরেকশান। এটা আমার কোন ডিরেকশানে আছে, নেগেটিভ ডিরেকশানে আছে। ওকে, এটা আমার পজিটিভ ডিরেকশানে আছে, এটা আমার কোন ডিরেকশানে আছে, নেগেটিভ ডিরেকশানে আছে। তো এখন আমাকে বুঝতে হবে যে ও এম, আমি এখন ধরলাম যে ও এম এর দৈর্ঘ্য সমান সমান ও এম ড্যাশের দৈর্ঘ্য, মানে ও এম এর যে দৈর্ঘ্য হবে ও এম ড্যাশের দৈর্ঘ্য আমি সমান ধরলাম, ঠিক আছে। কিন্তু দৈর্ঘ্য কখনোই নেগেটিভ হয় না, দৈর্ঘ্য সবসময় কী হয়, পজিটিভ হয়। ও এম এর দৈর্ঘ্য যদি 2 মিটার ধরি, এটা যদি আমি 2 মিটার নিই, তাহলে এটা আমার 2 মিটারই হবে। যদি আমি এটা 2 মিটার ধরি, টোটালটা আমার 2 মিটারই হবে। মানে এটার যার দৈর্ঘ্য এটার তার দৈর্ঘ্য একই হবে। এখন যদি আমি দিকের কথা বলি, তাহলে ও এম এর দিক, ও এম এর দিক নট ইকুয়াল টু ও এম ড্যাশের দিক, সমান সমান নয়। আবার এই জিনিসটাকে যদি আমি বলি যে এই জিনিসটাকে আবার ঘুরিয়ে যদি ভেবে লিখি যে ও এম এর দিক সমান সমান ও এম ড্যাশের বিপরীত দিক, বিপরীত দিক, তাহলে হয়ে যাবে ও এম ড্যাশের আমার বিপরীত দিক। তাহলে ও এম এর যে দিক ও এম ড্যাশের বিপরীত দিক। এখানে নট ইকুয়াল টু দেওয়ার উদ্দেশ্য হলো দিকগুলো আলাদা, আর এখানে নট ইকুয়াল টু উঠে গিয়ে ইকুয়াল টু হলো আমার সমান হয়ে গেল, কারণ এই বিপরীত কথাটার জন্য। তাহলে নট ইকুয়াল টু কোন কথার জন্য, বিপরীত কথার জন্য আমার উঠে গেল, এটা বুঝতে হবে। এবার যদি আমরা বলি যে এই নেগেটিভ ডিরেকশানকে ঋণাত্মক চিহ্ন দিয়ে বোঝানো হয়, পজিটিভ যেদিকে যাবে পজিটিভ ডিরেকশান, তাহলে এরা তো দৈর্ঘ্য সমান। তাহলে কীভাবে সমান এরা, আমি যদি এভাবে লিখি যে ও এম সমান সমান নেগেটিভ ও এম ড্যাশ, অবশ্যই সমান। কিন্তু এই নেগেটিভটা দেওয়ার উদ্দেশ্য কি, এই নেগেটিভটা দেওয়ার উদ্দেশ্য হলো বিপরীত দিক বোঝানো হয় যেন, এটা হচ্ছে বিপরীত দিক। এই নেগেটিভের উদ্দেশ্য হলো ও এম যেদিকে আছে ও এম ড্যাশ সেই দিকে আছে, এদের যেহেতু দৈর্ঘ্য সমান, তবু বিপরীত বোঝাতে গেলে, অপোজিট ডিরেকশান বোঝাতে গেলে এটা কি বোঝাচ্ছে, নেগেটিভটা বিপরীত দিক বোঝাচ্ছে, এটা বিপরীত দিক বোঝাচ্ছে। নেগেটিভটা কি বোঝাচ্ছে, আমার বিপরীত দিক বোঝাচ্ছে। আমি একই রকমভাবে যে আমি এটাও করতে পারি যে ও এম ড্যাশ ইকুয়াল টু মাইনাস ও এমও করতে পারি। এটা কি বোঝাচ্ছে যে ও এম ড্যাশ যেদিকে আছে ও এম তার বিপরীত দিকে আছে। ওকে, তাহলে এটা আমাদের কী গেল, এটা হলো ডিরেকশান, যে আমরা সবসময় পজিটিভ এবং নেগেটিভ। তোমাদের এখন ছোট্ট কোশ্চেন করি, ঠিক আছে, ছোট্ট কোশ্চেন। এইখানে ছোট্ট কোশ্চেনটা হলো যে আমি এখন এরকম ধরলাম, আমি এখন এ বি দুটো বিন্দু নিলাম, এ বি। এখন যদি কেউ বলে যে এ বি
সমান সমান বিএ, এটা ঠিক না ভুল? তোমাকে যদি বলে এটা ঠিক না ভুল, এখন যদি তোমাকে বলা হয় যে এ বি সমান সমান বিএ, এটা ঠিক না ভুল, তুমি অবভিয়াসলি এটা কেটে দেবে। কারণ এ বি বিএ কিন্তু সমান নয় যখন এরকম ডিরেকশন দেবে। কিন্তু কিন্তু যদি তোমাকে বলা হয় এ বি এর দৈর্ঘ্য, যদি তোমাকে বলা হয় এ বি এর দৈর্ঘ্য সমান সমান বি এর দৈর্ঘ্য, এটা কি ঠিক? যে এ বি এর দৈর্ঘ্য সমান সমান বি এর দৈর্ঘ্য যদি তোমাকে বলা হয়, এটা ঠিক? হ্যাঁ, এটা ঠিক। এ বি এর দৈর্ঘ্য বি এর দৈর্ঘ্য, কিন্তু এটা ভুল। তাহলে ঠিক কোনটা? আমরা যদি এরকম করি যে এ বি সমান সমান মাইনাস বি এ, এটা ঠিক? হ্যাঁ, এটা ঠিক। এ বি সমান সমান মাইনাস অফ বি এ, কারণ এ বি যেদিকে ডিরেকশান আছে বি এর বিপরীত দিকে ডিরেকশান আছে, বাট এদের দৈর্ঘ্য সমান। এ বি বি এর দৈর্ঘ্য সমান, কিন্তু এদের ডিরেকশান হলো একে অপরের বিপরীত দিকে। এ বি যেদিকে আছে, এ বি যদি আমি এদিকে কাউন্ট করি, বি এ তার বিপরীত দিকে কাউন্ট হবে। এটা আমাদেরকে বুঝতে হবে। ওকে, থ্যাংক ইউ। এখন দেখো, এখন আমরা আন্ডারস্ট্যান্ডিং লেভেল 2-তে যাব। তাহলে আমাদের এখন ইউএল 2, ঠিক আছে? আমরা আন্ডারস্ট্যান্ডিং লেভেল 2, এটা কি আন্ডারস্ট্যান্ডিং লেভেল 2টা কি? যে এটা হচ্ছে অ্যাবাউট রোটেশন, ঘূর্ণন সম্পর্কিত। এটা হলো অ্যাবাউট রোটেশন। এটা আমাদের কি সম্পর্কিত? ঘূর্ণন সম্পর্কিত। ঘূর্ণন সম্পর্কিত। ওকে, আমরা ঘূর্ণন সম্পর্কিত জানবো। আন্ডারস্ট্যান্ডিং লেভেল 2-তে আমরা ঘূর্ণন সম্পর্কিত জানবো। তার আগে আমরা দুটো বিষয়বস্তু বুঝবো। তোমরা হয়তো ঘড়ি দেখেছো, নিশ্চয়ই তোমরা ঘড়ি দেখেছো। ঘড়িতে কি আছে? ঘড়িতে এখানে আছে, এখানে তোমার 12, তারপর 1, তারপর 2, সরি এটা যদি 1 হয়, এটা 1 নিলাম, 2, তারপর 3, 4, 5, 6, এরকম চলতে থাকবে। 6, তারপর এখানে তোমার হয়ে যাবে 9, ঠিক আছে? তাহলে ঘড়িতে দেখা যায় যে ঘড়ি আমার কাঁটা কোন দিকে যায়? এদিকে। ঘড়ির কাঁটা সবসময় কোন দিকে ঘুরে? এদিকে ঘুরে, ঠিক আছে? তো এটাকে বলা হয় ক্লকওয়াইজ। এটাকে কি বলা হয়? ক্লকওয়াইজ। এটাকে ক্লকওয়াইজ বলা হয়। কি বলা হয়? ক্লকওয়াইজ বলে। তাহলে ক্লকওয়াইজ বলতে ঘড়ির কাঁটা যেদিকে ঘুরে সেটা বলা হয় ক্লকওয়াইজ। এটাকে বলা হয় এই ক্লকওয়াইজ, আমরা যে ডিরেকশানটাকে, রোটেশন যেমন ঘুরবে, ক্লকওয়াইজ ডিরেকশানটাকে বলে আমরা যেটা দিয়ে চিহ্নিত করবো ক্লকওয়াইজ নিয়ে এসে, সেটা হলো নেগেটিভ। ক্লকওয়াইজ ডিরেকশান যেটা দিয়ে চিহ্নিত হবে সেটা হলো নেগেটিভ। নেগেটিভ, ঠিক আছে? মাইনাস চিহ্ন দিয়ে, ঠিক আছে? ক্লকওয়াইজ নেগেটিভ। আর এইদিকে যখন যাবে তখন ক্লকওয়াইজের বিপরীতে, তখন এটাকে বলা হয় অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ। ঘড়ির কাঁটার বিপরীত দিকে। কোন দিকে? ঘড়ির কাঁটার অ্যান্টি ক্লকওয়াইজ। কোন দিকে আমার? ঘড়ির কাঁটার বিপরীত দিকে। এই যে অ্যান্টি ক্লকওয়াইজ বা ঘড়ির কাঁটার বিপরীত দিকে, এটা ঘড়ির কাঁটার দিকে এবং অ্যান্টি ক্লকওয়াইজ মানে ঘড়ির কাঁটার আমার বিপরীত দিকে, এইটাকে আমরা ধরবো পজিটিভ ডিরেকশন। এটা নেগেটিভ, এটা ধরবো আমরা পজিটিভ ডিরেকশন। এটা ধরা হয়েছে, এটা ম্যাথামেটিশিয়ানরা ধরেছেন, ঠিক আছে? এটা হলো আমাদের পজিটিভ ডিরেকশন। এটা আমাদের কোন ডিরেকশন? নেগেটিভ ডিরেকশন। ওকে, এবারে আমরা অ্যাঙ্গেল সম্পর্কে বুঝবো, ঠিক আছে? রোটেশনের অ্যাঙ্গেল সম্পর্কে বুঝবো। এটা একটা রে, আমি এখানে একটা বিন্দু দিলাম, এটা একটা বললাম, এটা একটা রে। এই রেটা যদি চুপচাপ বসে থাকে, কোনো দিকে যদি না নড়ে, তাহলে রেটা নিজের সাপেক্ষে কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করবে? 0 ডিগ্রি। ওকে, রেটা কত ডিগ্রি অ্যাঙ্গেল? এবার রেটা যদি আস্তে আস্তে আমার এই পজিশানে যায়, তাহলে কত ডিগ্রি আমি ধরলাম? এটা 15 ডিগ্রি, ঠিক আছে? এটা আমার 15 ডিগ্রি। এখন যদি আমার রেটা এরকম হয়, এই গেল, এই যে প্রাথমিক রে থেকে, এই প্রাথমিক অবস্থান থেকে যদি এই অবস্থানে যায়, তাহলে
তাহলে এটা আমার অবশ্যই 90 ডিগ্রি, ঠিক আছে। এখন যদি আমার রেটা এরকম হয়, এই ছিল, এখন যদি এই রকম হয়, তাহলে এই যে রে এটা আমার কত ডিগ্রি হবে তোমরা জানবে, 90 90 3 9 270 ডিগ্রি। এটাকে কি বলা হয়? প্রবৃদ্ধ কোণ বলা হয়। কি বলে? প্রবৃদ্ধ কোণ। আমাদের ইন্টারেস্টে তোমরা এটা 9 10-এ শিখেছো, তোমরা প্রবৃদ্ধ কোণ কাকে বলে সেটা তোমরা জানো, ঠিক আছে। এটাকে প্রবৃদ্ধ কোণ বলে। যখন দেখো আমার এটা সবসময় দেওয়া উচিত ডিরেকশনটা কোন দিকে, ডিরেকশনটা আমার এই দিকে, ডিরেকশনটা আমার এই দিকে, তাহলে এটা আমার ঘড়ির কাঁটার দিকে না, ঘড়ির দেখো ঘড়ির কাঁটার বিপরীত দিকে। ডিরেকশনটা সব সময় কোন দিকে? ঘড়ির কাঁটার বিপরীতে। ডিরেকশনটা কোন দিকে মাপা হচ্ছে? ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তাহলে এইগুলো সব কি আমার পজিটিভ, সবগুলো কি হবে? এগুলো কি ডিরেকশন? এটা হলো পজিটিভ ডিরেকশন, সবগুলো আমার 270 ডিগ্রি পজিটিভ, 90 ডিগ্রি পজিটিভ, 15 ডিগ্রি পজিটিভ। এখন যদি তোমাকে 180 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করতে বলে 180 ডিগ্রি, তাহলে তুমি জানো, সেটা তোমরা জানা আছে। আচ্ছা, এই গেল রেটা এখান থেকে, এটা হলো 0 ডিগ্রি। আবার যদি রের এই অবস্থান থেকে এই অবস্থানে এলো, ঠিক আছে, আস্তে আস্তে আমার রেটা বা রশ্মিটা, ঠিক আছে, আস্তে আস্তে আমার এই অবস্থানে এলো। তারপরে আমি যদি এই ডিরেকশান দিই, তাহলে এই ডিরেকশানে আমার কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করবে? 180 ডিগ্রি অ্যাঙ্গেল। একই রকমভাবে তুমি 360 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করতে পারো। কীভাবে? 360 ডিগ্রি, এই আমার রে, ঠিক আছে, এইখান থেকে আস্তে আস্তে আমার এই অবস্থানে গেল, ঠিক আছে, আবার এটা আমার এই অবস্থানে এলো, আবার আস্তে 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 আমার এই অবস্থানে গেল, এতে গেল, এতে অবস্থানে এলো, আবার ওই অবস্থানেই ফিরে এলো। কি এলো? যে অবস্থানে ছিল আবার সেই অবস্থানেই ফিরে এলো। তখন এই যে এই যে কাউন্টডাউনে আমার একটা তীর চিহ্ন দিতে হবে, কারণ এটা কোন দিক, কোন দিক এটা, এই যে এটা কোন দিক? অ্যান্টি ক্লক হয়েছে। অ্যান্টি ক্লক হয়েছিল আমার কত ডিগ্রি হবে? এটা আমার 360 ডিগ্রি। এটা 0 ডিগ্রি যে অবস্থান, 360 ডিগ্রিও সেই অবস্থান। তোমরা হয়তো জানবে যে স্যার তাহলে 1000 ডিগ্রি অ্যাঙ্গেল হয়। হ্যাঁ, 1000 ডিগ্রি অ্যাঙ্গেল হবে, 2000 ডিগ্রি অ্যাঙ্গেল হবে, 5000 ডিগ্রি অ্যাঙ্গেল হবে, 5 লাখ ডিগ্রি অ্যাঙ্গেল হতে পারে, ঠিক আছে। সেটা নিয়ে আমাদের এখানে মূল আলোচ্য বিষয়। তোমরা জানো যে 360 ডিগ্রি বা 270 ডিগ্রি এই অ্যাঙ্গেল নিয়ে আলোচনা করেছো। এখন তোমরা 1000 5000 10000 720 520 ডিগ্রি অ্যাঙ্গেল নিয়ে আমরা আলোচনা করব। তাহলে এগুলো আমার সবই হচ্ছে পজিটিভ ডিরেকশন। এই অ্যাঙ্গেলগুলো আমি যেগুলো পেলাম, সব অ্যাঙ্গেলগুলো আমার কোন ডিরেকশানে? পজিটিভ। সবগুলো আমার কোন ডিরেকশানে? সেটা হলো পজিটিভ ডিরেকশন। ওকে, সবগুলো আমার পজিটিভ ডিরেকশন। এবারে আমি কিছুটা নেগেটিভ ডিরেকশানের আমি অ্যাঙ্গেল দেখব, ঠিক আছে। এবার আমরা যদি এই রেটাকে, এটা একটা রে, যদি আমি এই দিকে ঘুরাই, এই দিকে নিয়ে যাই, এবার যে অ্যাঙ্গেলটা তৈরি হবে সেটা এই দিক কোন ডিরেকশান? আমি আগেও বলেছি সেটা কোন ডিরেকশান হয়ে যাচ্ছে, সেটা এই ডিরেকশান হয়ে যাচ্ছে। তাহলে এটা আমার নেগেটিভ হবে, এটা হবে -90 ডিগ্রি। ওকে, এটা কত ডিগ্রি হবে? অ্যাঙ্গেলটা যদি আমার এই অবস্থানে আসে, ঠিক আছে, ডট 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 এই অবস্থানে, অ্যাঙ্গেলটা যদি এখান থেকে কাউন্ট করি, তাহলে কত হবে? এটা আমার এই অ্যাঙ্গেলটা হবে -180 ডিগ্রি, ঠিক আছে। এই অ্যাঙ্গেলটা কাউন্ট যদি আমার হতে আবার ঘুরতে 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 যদি আবার ওই অবস্থানেই ফিরে আসে, তাহলে আমার কোন কত ডিগ্রি অ্যাঙ্গেল হবে? -360 ডিগ্রি। সেফ আমার কাউন্টটা হচ্ছে, অ্যাঙ্গেলের কাউন্ট এই দিকে হলে পজিটিভ, তার বিপরীত দিকে হলে মানে ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটা, বুঝতেই পারছো ঘড়ির কাঁটা কোন দিকে ঘোরে, কারণ 12 1 এদিকে যায় ঘড়ির কাঁটা, ঠিক আছে। ঘড়ির কাঁটা কোন দিকে যায়? এই দিকে। তাহলে ঘড়ির কাঁটার দিকে যখন আমি ঘুরবো, তখন আমার সেই অ্যাঙ্গেলগুলোকে আমার নেগেটিভ তৈরি করা হবে। কি হবে? নেগেটিভ অ্যাঙ্গেল, ঠিক আছে। তাহলে এটা আন্ডারস্ট্যান্ডিং লেভেল 1 এবং আন্ডারস্ট্যান্ডিং লেভেল 2 আমাদের কমপ্লিট হয়ে গেলেই আমরা বুঝতে পারবো। পরবর্তীতে চলে যাব আমরা। ওকে, এবারে আমরা পরবর্তীতে যেটা যাব এবং যেটা করব, যেটা তোমাদের আলোচ্য বিষয়, মূল আলোচ্য বিষয়টা বোঝানোর জন্য এত কিছু তোমাদের বোঝালাম, ঠিক আছে। আমাদের মূল আলোচ্য বিষয়টা, তার আগে আমরা দেখব, ঠিক আছে। আমি বলেছেন দুটো সমষ্টি, প্রথমে এটা আমাদের কোন ডিরেকশন? এটা আমাদের ডিরেকশন হলো পজিটিভ, আমি নাম দিলাম OX। এটা আমার কোন ডিরেকশন? পজিটিভ। তাহলে অবভিয়াসলি আমার তার বিপরীত দিকে কী হবে? OX ড্যাশ, এটা হলো আমার নেগেটিভ। এটা আমার হলো পজিটিভ ডিরেকশন, আর এটা হলো আমার নেগেটিভ ডিরেকশন, ঠিক আছে। পজিটিভ ডিরেকশন, এটা হলো নেগেটিভ ডিরেকশন। ওকে, একই রকমভাবে আমি যদি ওপর দিকে নিয়ে যাই, তাহলে এটা আমার কোন ডিরেকশন? পজিটিভ ডিরেকশন। এটা হলো আমার পজিটিভ ডিরেকশন OY। আর একই রকমভাবে আমি নিচের দিকে যদি নিয়ে যাই, তাহলে আমার কী হবে? ওপরটা পজিটিভ ধরেছি, অবভিয়াসলি নিচেরটা আমার কী হয়ে যাবে? নেগেটিভ ডিরেকশন OY ড্যাশ। ওকে, এখন দেখো তোমরা
যে ওয়ে এক্স যেদিকে আছে তার বিপরীত দিকে কী আছে, ওয়ে এক্স ড্যাশ। ও ওয়াই যেদিকে আছে তার বিপরীত দিকে কী আছে, আমার ওয়াই ড্যাশ। এখন যদি আমি একটা রে, এটা একটা প্রাথমিক আমি একটা রে ছিল, ঠিক আছে, এটা আমার কী ছিল, প্রাথমিক একটা রে আমি ধরলাম, আমার রে এর অবস্থান গেল এখানে, ঠিক আছে, আমার কোন অবস্থানে গেল, আমার রে এ অবস্থানে গেল। এটা যদি আমি এইদিকে যদি ডিরেকশানটা ধরি তাহলে হয়ে যাবে থিটা, ঠিক আছে। আমি যদি এটা ও আর এখানে যদি আমি, আচ্ছা এটা যদি আমি এখন ও এল দিলাম, একটা ওয়েল একটা রে এদিকে আছে, ঠিক আছে, ওয়েল রেটা কি আছে, ওয়েল রে পজিটিভ ডিরেকশানে, মানে এটা কি পজিটিভ ডিরেকশানে অ্যান্টি ক্লক, ঘড়ির কাঁটার বিপরীত দিকে গেছে। একই রকমভাবে আমি যদি রেটাকে এদিকেও যায়, এদিকে পাঠাই, তাহলে এটা হয়ে যাবে আমার মাইনাস থিটা। কেন মাইনাস হলো, কেন এটা আমার মাইনাস থিটা হলো, এটা যদি আমার থিটা হয় তাহলে এটা রেটা কোন দিকে কাউন্ট করেছি আমি, ক্লকওয়াইজ, কারণ ঘড়ির কাঁটাকে ভাবতে হবে সবসময় এই দিকে হলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে হলে কি আমার নেগেটিভ, সরি পজিটিভ, আর ঘড়ির কাঁটার দিকে যখন হবে, ঘড়ির কাঁটার দিকে হয়ে যাবে সেটা হলো নেগেটিভ। তাহলে এই ডিরেকশানটা আমার ঘড়ির কাঁটার দিকে, সেই জন্য এইদিকে থিটা নিয়ে গেলাম, বিপরীত দিকে আমার কতই যাবে তাহলে মাইনাস থিটা। এটাই হলো আমার প্রাথমিক লাইন। এটা কি লাইন, আমার প্রাথমিক 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 বাহু, এটাই আমার হলো প্রাথমিক বাহু বা ইনিশিয়াল লাইন। এটাই হলো আমার প্রাথমিক বাহু, যেখান থেকে আমি রেটাকে উপর দিকে নিয়ে গেলে আমার পজিটিভ আর নিচের দিকে গেলে আমার নেগেটিভ। ওকে, এবারে আমাদের এখন এখানে এমন একটা বিন্দু নিলাম, এটা একটু ওয়েল ড্যাশ করছি আমরা, এটা ওয়েল, এখানে আমি একটা বিন্দু নিলাম, ঠিক আছে, এম বিন্দু থেকে এটার উপর একটা লম্ব অঙ্কন করবো। কী করব, লম্ব অঙ্কন করলাম, এটার নাম দিলাম পি, নাম দিলাম কি পি। আবার এই নিচের দিকে যে লম্ব অঙ্কন করব তার নাম দিলাম পি ড্যাশ, পি এবং পি ড্যাশ, ঠিক আছে। তাহলে এবার বুঝতে হবে যে এমপি কোন ডিরেকশান, আচ্ছা এটা কিন্তু সর্বদাই পজিটিভ হবে। এম যে আমি এখানে পি নাম দিয়েছি, এমপি কোন ডিরেকশান, পজিটিভ ডিরেকশান, কারণ এই দিকে আছে, ওয়াই এর দিকে আছে পজিটিভ ডিরেকশান। ওকে, আর এমপি ড্যাশ, যেটা আমরা এমপি পেয়ে গেলাম, ঠিক আছে, সেটা আমাদের কি হলো পজিটিভ ডিরেকশান, ঠিক আছে। আর এমপি ড্যাশ আমরা কি হলো, এটা আমাদের নেগেটিভ ডিরেকশান। এটা হলো পজিটিভ ডিরেকশান, এটা হলো আমাদের নেগেটিভ ডিরেকশান। ওকে, এখন এই যে ত্রিভুজ দুটো আমি তুলনা করে যদি পাই তাহলে এরা পরস্পরের সদৃশ ত্রিভুজ, ঠিক আছে, পরস্পরের আমি যেহেতু দুটো ত্রিভুজ পাচ্ছি, ঠিক আছে, যে ও এম পি সদৃশতা প্রমাণ নিয়ে তোমাদের এখানে প্রমাণ আর করছি না, ও এম পি পরস্পরের সদৃশ ত্রিভুজ, ও এম পি ড্যাশ, ও এম পি ড্যাশ, এরা পরস্পরের সদৃশ, কারণ পরস্পরের সদৃশ হবে কারণ এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এর দৈর্ঘ্য সমান, ঠিক আছে, তুমি এটার দৈর্ঘ্য সমান, তাহলে পরস্পরের এরা সাদৃশ ত্রিভুজ। আচ্ছা, পরস্পরের যদি আমাদের সাদৃশ ত্রিভুজ হয়ে যায়, ঠিক আছে, তাহলে আমাদের কি হয়ে যাচ্ছে, ওপি সমান হলো ওপি ড্যাশ, সদৃশ যদি হয়ে যায় তাহলে আমাদের হয়ে যাচ্ছে যে ওপি সমান হলো ওপি ড্যাশ। এখন অনেকের প্রশ্ন, এটা প্রথম লিখলাম যে 1 নম্বর আমি আছে সাদৃশ করার পর 1 নম্বর আমি লিখলাম যে ওপি আর ওপি ড্যাশ, ঠিক আছে, এরা সমান। তো অনেকে হয়তো প্রশ্ন করবে স্যার তাহলে তো ওপি যে ডিরেকশান আর এই ডিরেকশান না, যে ওপি যে ডিরেকশান তাহলে এই ডিরেকশান আর এই ডিরেকশান, এই যে ডিরেকশান এটা রোটেশনের ফলে এসছে, এটা একটা দৈর্ঘ্য, এটা সবসময় পজিটিভ হবে, ঠিক আছে, এটা কার ফলে এসছে, রোটেশনের ফলে এসছে। ওকে, এটা যেহেতু আমার রোটেশনের জন্য এসছে সেজন্য ওপি আর ওপি ড্যাশ কিন্তু সমান হবে, ঠিক আছে, এটা রোটেশনের ডিরেকশান, এই যে ডিরেকশানটা রোটেশন, ওপির সঙ্গে কোনো সম্পর্কিত নাই, এই অবস্থানে ছিল ওপি, এই অবস্থানে গেছে, এই ওপি এই অবস্থানে ছিল, ওপি ড্যাশ তার জন্য প্লাস থিটা মাইনাস থিটা হয়েছে। ওকে, তাহলে ওপি ড্যাশ হবে। ওকে, আমি দু নম্বর কি পেতে পারি, 2 নম্বর যেটা আমি এখানে পাবো যে এমপি সমান মাইনাস অফ এম পি ড্যাশ। আমি আগেও বলেছি এদের দৈর্ঘ্য কিন্তু সমান,
কিন্তু এরা পরস্পরের কি আছে, বিপরীত ডিরেকশানে আছে। এমপি সমান সমান হলো মাইনাস পি ড্যাশ, ঠিক আছে। আবার এটাও আমরা পাচ্ছি যে পিওএম, 3 নম্বরে আমরা যেটা পাবো অ্যাঙ্গেল পিওএম সমান সমান কী পাবো আমরা, থিটা, পিওএম থিটা। আবার অ্যাঙ্গেল এম ও পি ড্যাশ, এম ও পি ড্যাশ, এই অ্যাঙ্গেলটা কী পাবো, এম ও পি ড্যাশ, অ্যাঙ্গেল এম ও পি ড্যাশ ইকুয়াল টু মাইনাস অফ থিটা, ঠিক আছে। আচ্ছা, এটা হলো থিটা, এটা হলো মাইনাস থিটা। এ অ্যাঙ্গেল দুজনের সমান, কিন্তু এদের ডিরেকশানের জন্য, রোটেশনের ডিরেকশান, ঠিক আছে, ঘূর্ণনের ডিরেকশানের জন্য এখান থেকে আমরা একটা জিনিস আমরা পেতে পারি, কি পেতে পারি, যে অ্যাঙ্গেল পি ও এম সমান সমান মাইনাস অ্যাঙ্গেল এম ও পি ড্যাশ। ওকে ওকে, তাহলে ওকে, এখন আমরা যেটা দেখব, ওএম এর দৈর্ঘ্য যদি আমরা আর একটা যদি ভাবি, তাহলে ওএম এর দৈর্ঘ্য সর্বদা পজিটিভ, ওএম, কেন এটা পজিটিভ রয়েছে, ওএম কী হবে, এগুলো সবসময় একটা রে দিয়ে ভালো হয়, ঠিক আছে। ওএম সর্বদা ধনাত্মক, ওকে। এখন আমরা যদি অ্যাঙ্গেল ত্রিভুজ পিওএম হতে পাই, কী পাবো, পিওএম ত্রিভুজ হতে কী পেয়ে যাচ্ছি, আমি যদি করি সাইন থিটা, তাহলে আমি লম্ব আমার কোনটা হবে, এমপি বাই ওপি, এমপি বাই ওপি। আচ্ছা, এটা পাচ্ছি পিওএম থেকে। এবার ত্রিভুজ এম ও পি ড্যাশ থেকে আমরা কী পাবো, সাইন, আমরা এখানে সাইন থিটা সমান কী পেয়ে যাচ্ছি, এমপি বাই ওপি, এখানে সাইন মাইনাস থিটা সমান আমরা কী পাবো, এমপি ড্যাশ বাই ওপি ড্যাশ। তাহলে অনেকের প্রশ্ন, স্যার আপনি এখানে যখন এমপি ড্যাশটা বসাচ্ছেন, তাহলে তার আগে তো এখানে মাইনাস ডিরেকশন বলেন, স্যার মাইনাস ডিরেকশন বলো, কিন্তু তা না, এখানে এই ত্রিভুজের সাপেক্ষে ধরা হচ্ছে ত্রিভুজটা, তখন ওটা আমি এমপি, এটা মাথায় রাখবে যে এমপি আর মাইনাস, এটা একটা সাপেক্ষে বিচার করা হচ্ছে। যখন আমি পজিটিভের সাপেক্ষে নেগেটিভটা বিচার করব, আর যখন একটা ত্রিভুজের সাপেক্ষে বিচার করছি, এটা নেগেটিভ ধরে, তখন আর কিন্তু সাপেক্ষে থাকছে না, সেজন্য ডাইরেক্ট আমরা এমপি ড্যাশই লিখবো। আবারও বলছি, পজিটিভ নেগেটিভ এগুলো হলো আপেক্ষিক, কারো সাপেক্ষে ধারণা, এটা কনসেপ্ট তৈরি করার জন্য কারো সাপেক্ষে ধারণা হচ্ছে, এটা যদি পজিটিভ ধরি তার বিপরীতটা আমি নেগেটিভ ধরবো, কিন্তু যখন একটা ত্রিভুজের সাপেক্ষে ধরবো তখন আমি এমপি ড্যাশই লিখবো, যেরকম লেখা হয় সেই ড্যাশই লিখতে হবে, কারণ এটা ত্রিভুজের সাপেক্ষে। ত্রিভুজের যখন একটা দৈর্ঘ্য বলবো, দৈর্ঘ্য বাই দৈর্ঘ্য, এটাও দৈর্ঘ্য, কখনোই নেগেটিভ হতে পারে না, এটাও নেগেটিভ না, এটা যে এমপি ড্যাশ নেগেটিভ না, এর ডিরেকশানটা নেগেটিভ, সেই জন্য এটা মাইনাস এসছে, ঠিক আছে। কিন্তু দৈর্ঘ্য সবসময় পজিটিভ, কখনো মাইনাস 2 মিটার কখনো হতে পারে না। তাহলে আমরা কি পেয়ে গেলাম, এমপি ড্যাশ বাই ওপি ড্যাশ। তাহলে এমপি ড্যাশ বাই ওপি ড্যাশ যদি হয়ে যায়, তাহলে আমরা এখন এমপি ড্যাশ সমান আমরা কি লিখতে পারি, এখান থেকে আবার একটা জিনিস লেখা যায় যে এমপি ড্যাশ সমান সমান মাইনাস আবার এমপি লেখা যায়, কারণ এই মাইনাসটা আমি বিপরীত দিকে পাঠাতে পারি। তাহলে এটা আমার হয়ে গেল মাইনাস এমপি আর ওপি ড্যাশ সমান ওপি, এখান থেকে আমরা পেয়ে গেছি, তাহলে এটা আমার কী হয়ে গেল, ওপি, ঠিক আছে। কারণ এখান থেকে আমরা যদি লিখি, তাহলে আমরা এখানে পাওয়া যাবে যে এমপি ড্যাশ সমান হচ্ছে মাইনাস অফ এমপি, আর ওপি ড্যাশ সমান সমান ওপি। আবার এটার মানে কি, এটার মানে আবার সাইন থিটা, তাহলে মাইনাস সাইন থিটা, ওকে, সাইন মাইনাস থিটা, তাহলে আমি কি পেয়ে গেলাম, মাইনাস সাইন থিটা। তাহলে আলটিমেট আমার যে রেজাল্ট, এই দুটো মিলে যে রেজাল্ট, সেটা হলো সাইন অফ মাইনাস থিটা ইজ ইকুয়াল টু মাইনাস সাইন থিটা, ওকে।
এবারে আমরা আর একটা পেয়ে যেতে পারি, এটা হলো আমাদের রেজাল্ট, এটা আমাদের রেজাল্টটা মনে রাখতে হবে, ঠিক আছে। সাইন আর মনে রাখার ট্রিক আমি বলে দেবো, কারণ প্রত্যেকটা বুঝিয়ে দেবো, মনে রাখার আমি ট্রিক বলে দেবো। এখন তোমরা স্কুল খুলো, স্কুলে আসো, তোমরা প্রত্যেকটা ট্রিক্স আমি বুঝিয়ে দেবো, ওকে। আচ্ছা, এবার যদি আমি কসের ক্ষেত্রে ভাবি, কস থিটা, কস থিটার সমান আমরা কী হবে, যদি আমি এই ত্রিভুজ থেকে আমি ভাবি কস থিটা, তাহলে এটা হচ্ছে আমার ভূমি বাই অতিভুজ, তাহলে কী হয়ে যাচ্ছে আমার ও এম বাই ওপি। আবার যদি এই ত্রিভুজ থেকে যদি আমি ভাবি কস থিটা, কস অফ মাইনাস থিটা, কোন ত্রিভুজ থেকে নিলাম, এই ত্রিভুজ থেকে যদি আমি নিই কস অফ মাইনাস থিটা, তাহলে কী হয়ে যাবে আমার কস অফ মাইনাস থিটাটা আমার কী হয়ে যাবে, কস অফ মাইনাস থিটা ইজিক্যাল টু হয়ে যাবে ও এম বাই ও পি ড্যাশ, ও পি ড্যাশ ও এম, এখানেও আমার ও এম, এখানেও আমার ও এম, এখন কিছু নেই, এখন আমার এখন ও এম সমান সমান ওপি ড্যাশ সমান ওপি, ঠিক আছে। আর এটা সমান কি কস থিটা, এটা সমান কস থিটা লেখা যায়, তাহলে এটা সমান হয়ে গেল কস থিটা, তাহলে কস মাইনাস থিটা ইজিক্যাল টু আমার কী পেয়ে গেলাম, আমি পেয়ে গেলাম কস থিটা, ওকে। কস মাইনাস থিটা সমান আমি পেয়ে গেলাম কস থিটা, তাহলে এখন আমি যে রেজাল্টটা পেলাম সেটা হলো কস অফ মাইনাস থিটা সমান আমি কী পেয়ে গেলাম কস থিটা, ওকে। এখন একই রকমভাবে আমি যদি ট্যান করি, এখান থেকে যদি আমি ট্যান থিটা নিই, ট্যান থিটা, ট্যান থিটা মানে আমার কি লম্ব, কোনটা আমার লম্ব হচ্ছে এমপি, লম্বটা হচ্ছে আমার এমপি, লম্ব বাই ভূমি এমপি বাই ও এম। এখন এই ত্রিভুজ থেকে যদি আমি ভাবি, তাহলে আমার কি হবে, ট্যান থিটাটা কী হবে, এই ত্রিভুজ থেকে যদি আমি ভেবে নিই, ঠিক আছে। এখন আমি এটা একটু বেশি করে নিচ্ছি, কারণ এই ত্রিভুজ থেকে যদি আমি ভাবি, তাহলে ট্যান থিটার সমান আমি কী পেতে পারি, এটা আমি এটা একটার জন্য ভাবলাম। এখন এই ত্রিভুজ থেকে আমি ধরছি, তাহলে এখানে আমি ওকে এখানেই নিচ্ছি আমি, তাহলে এখানে পাবো, তোমরা লিখে নেবে, কারণ ছবিটা পুরোটা তোমাদেরকে দেখাতে পাচ্ছি না, তোমরা লিখে লিখে প্র্যাকটিস করবে। ট্যান থিটা মাইনাস অফ ট্যান থিটা ইজিক্যাল টু আমি যেটা পাবো ও পি ড্যাশ, আমি যেটা পাবো, ঠিক আছে, যে লম্ব বাই ভূমি এমপি ড্যাশ বাই ও এম। আচ্ছা, এমপি ড্যাশ সমান আমি আবার লিখতে পারি মাইনাস অফ এমপি বাই ও এম, সমান এটা আমি লিখতে পারি মাইনাস ট্যান থিটা, কারণ এমপি বাই ও এম কিন্তু ট্যান থিটা, এমপি বাই ও এম কি আমার ট্যান থিটা। তাহলে আলটিমেট রেজাল্ট আমি কি পেলাম, যে ট্যান মাইনাস থিটা ইজিক্যাল টু মাইনাস, এটা আমি কি পেলাম, ট্যান মাইনাস থিটা ইজিক্যাল টু মাইনাস ট্যান থিটা, ওকে। এটা একটা রেজাল্ট। এবার এই তিনটা রেজাল্ট নিয়ে আমি আর বিশেষ কিছু যাব না, ঠিক আছে, ভিডিওটা শেষের দিকে, না তো লেন্থলি হয়ে যাবে ভিডিও। তো বিষয়টা হচ্ছে এবার আমরা বাকি তিনটা আমরা ইউজ করব, বাকি তিনটা আর আমার ভাবার দরকার নেই, ঠিক আছে, কারণ কস ট্যান আর সাইন এই তিনটা জানা থাকলে আমি সমস্ত কিছু ট্রিক বলে দেবো, অ্যাঙ্গেল তৈরি করা থেকে বার করে সমস্ত ট্রিক্স, ঠিক আছে। তাহলে কস ট্যান এবং সাইন যদি আমাদের হয়ে যায়, এখন আমরা করব সেক থিটা আমরা জানি কি হয়, সেক মাইনাস থিটা ইজিক্যাল টু আমরা কি করব 1 বাই কস অফ মাইনাস থিটা, করবো না, তাহলে 1 বাই কস থিটাতে আমরা বেরিয়ে যাই 1 বাই কস থিটা, আর 1 বাই কস থিটা সমান হয়ে যায় আবার সেক থিটা, তাহলে সেক মাইনাস থিটা সমান আমরা কী পেয়ে গেলাম, সেক মাইনাস থিটা ইজিক্যাল টু সেক থিটা। একই রকমভাবে তোমাদের বাড়ির কাজ থাকবে, ঠিক আছে, দুটো বার করার, যে কট মাইনাস থিটা ইজিক্যাল টু মাইনাস অফ কট থিটা এটা, আর কোসেক মাইনাস থিটা ইজিক্যাল টু মাইনাস কোসেক মাইনাস থিটা ইজিক্যাল টু কোসেক থিটা, ওকে। কোসেক মাইনাস থিটা, তাহলে আমরা কি এলাম সেক মাইনাস থিটা মাইনাস সেক, মানে সেক থিটা করলাম মাইনাস 1 বাই কস থিটা সেক থিটা, আর সেক মাইনাস থিটা সেক থিটা, কট মাইনাস থিটা মাইনাস কট থিটা, কোসেক মাইনাস থিটা ইজিক্যাল টু মাইনাস কোসেক থিটা। মনে রাখার ট্রিক্স, কস যে সাইন কি খেয়ে ফেলছে,
সাইন আমার খেতে পারে না, সাইন আমার মাইনাসটা খেতে পারে না, ঠিক আছে, মাইনাসটা বমি করে ফেলে, এটা হলো ট্রিক্স। সাইন মাইনাস বমি করে ফেলে, কস খেয়ে ফেলে, ট্যান বমি করে ফেলে। এবং কসের বিপরীত হচ্ছে আমাদের সেক, তাহলে সেকও খেয়ে ফেলবে, সেকও খেয়ে ফেলবে। কসের বিপরীতে আমাদের সেক, সাইনের বিপরীতে আমাদের কোসেক খেতে পারবে না, ঠিক আছে, বমি করে ফেলবে। আর কটের বিপরীত, আচ্ছা ট্যানের বিপরীত কট, তাহলে কটও খেতে পারবে না। কস যেহেতু কস, তাহলে কস ঋণাত্মক মাইনাসটা খেয়ে ফেলে। কেন খেয়ে ফেলে? এই পদ্ধতিতে খেয়ে ফেলে। তাহলে ডিরেকশন এই পর্যন্তই। ওকে।